এই মহামারী শীতের মধ্যে আমাদের বাড়ি যত গেদা বাচ্চা ছিল, বড় গেদা, ছোট গেদা, মেজো গেদা, সবার মিলে বায়না করছে তাদেরকে খাওয়াতে হবে। এখন তাদেরকে আমি রেস্টুরেন্টে নিয়ে এসেছি, আনার পরে তো এরা সবাই মিলে আমার পকেট ফুটো করে দিছে। অর্ডার করা ছিল 2টা বার্গার, তারপরে হচ্ছে চিজ পাস্তাটা কিন্তু অনেক টেস্টি। এটা অর্ডার করা ছিল এই যে আমাদের লাজুক গেদার জন্য। এই কিন্তু সত্যি সত্যি আমাদের গেদা বাচ্চা। আর একজন আছে, সে চিকেন ফ্রাই খেতে খুব পছন্দ করে, কিন্তু গরমের জন্য ও ইচ্ছে মতো খেতে পারছে না। তার জন্য ওর মামা ওকে হেল্প করছে, যে মামা শেখাচ্ছে যে একটু ফুদে ফুদে খাও, বার্গার এভাবে ধরে খাও। তারপরে ওরা বলছে চিকেনটা রেখে আগে বার্গার খাও, বার্গারটা একটু ঠান্ডা আছে। আমাদের এই যে গেদা ভীষণ লজ্জা পাচ্ছে, বাবা ক্যামেরার দিকে তাকাইতে পারতেছে না, লজ্জা লজ্জা ভাব নিয়ে একটুখানি মুখে দিছে চামচে করে। তারপরে তাকাবে কি তাকাবে না সেটা আবার ভেবে দেখছে। এরপরে দেখলাম এরাও আমাকে এবার একটু ক্যাপচার করলো, আমিও লজ্জা পাই ক্যামেরার সামনে খেতে। তারপরেও খাচ্ছি, আমার খাওয়া তোটা ভালো না, এটা দেখে আপনারা উল্টো পাল্টা কিছু বলেন না। আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে, যার জন্য খেতেও ইচ্ছা করছে না, আমার মুখে কোনো স্বাদ নাই। তারপরেও ওদের সাথে আসছি যখন, তখন তো আর চুপচাপ বসে থাকা যায় না, সামনে এত খাবার খেতে উঠতে ইচ্ছে করে, এই জন্য টুকটুক করে একটু খাচ্ছি। এদিকে যে আমাদের মহামাতব্বর, ওকে বলা হলো তুই হাত দিয়ে খা, চিকেন ফ্রাইটা হাত দিয়ে খা। না রে বাবা, ও সেই চামচ দিয়ে খাবে, এদিকে ছিটতে পারছে না। মামা একদিক থেকে হেল্প করছে আর ও দিক থেকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এদিকে আমার ভাই, এরা যে আমার পকেট ফুটো করছে তার প্রমাণ রাখবে না জন্য সামনে হাত দিয়ে খাচ্ছে যাতে ওকে ভিডিওতে না উঠায়। তারপরেও জোর করে উঠাইছে। এরপরে খাওয়া শেষ? আর কিছু খাবা? তুমি আর কিছু খাবা বেরান্ত? তুমি এসে আমাকে শোনো যে এই দুটোকে পার্সেল করে দিব। পার্থ কিছু খাবা? পার্থ না, আমি কিছু খাবো না, এই দুটো পার্সেল করে নিয়ে যাবো। কার জন্য? আমার দিদি আসে না, আসতে পারি না, ও হাড্ডি খুব ভালো খায়, এই জন্য এই দুটো পার্সেল করে নেবো। ডাক দাও, পার্সেল করার জন্য ডাক দাও। খাওয়া শেষ করে তারপর খাওয়া দাওয়া শেষ করে এবার আসল কাজে গেলাম। পকেটে যে কসকসে টাকাগুলো ছিল সব দিয়ে আসতে হলো। আর মনে বড় দুঃখ লাগতেছিল, আহারে আমার পকেটের টাকাগুলো সব গেল। তারপরে যে টাকাগুলো রিটার্ন আসছিল সেইগুলো আবার গুনে গুনে দেখছিলাম যে ঠিকঠাক দিয়েছে কিনা। গুনতে গুনতে বাইরের দিকে যাচ্ছি, এখন হচ্ছে আমরা চলে যাব। আর এই যে মাতব্বর, সবখানের মাতব্বর, দরজা খুলতে পারবে না, হেইও হেইও করে দরজা খুলছে। অবশেষে সে দরজা খুলে আমাদের বের করতে সক্ষম হলো। আজকের মতো এই পর্যন্ত। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বাই বাই।